আল্লাহ নবী নূহ নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন জীবনে দিস ইসলামকে যা দিয়ে গেছে একটা রাস্তা দেখাতে পারবেন না আমার নবী পাকের লাইফ স্টাইলে কোন এমন কাজ যেটা সভ্যতার বিরুদ্ধে, যেটা মানবতার বিরুদ্ধে, যেটা ইনসাফের বিরুদ্ধে, যেটা ইনসানিয়াতের বিরুদ্ধে, যে কাজ দ্বারা দেশের ক্ষতি হয়, যে কাজ দ্বারা সমাজের ক্ষতি হয়, যে কাজ দ্বারা মানব জাতির ক্ষতি হয়, না 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 এমন কোন কেউ পৃথিবীর দেখাতে পারবে না। তাই তো পৃথিবীতে চ্যালেঞ্জ দিয়ে আসা হচ্ছে যে আমার কোরআনের মধ্যে ভুল দেখাও। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এখন কারো মনে হতে পারে কোরআন তো একটা কিতাব, রাসূলুল্লাহ তো একজন আলাদা। এ যুবকেরা শুনে রেখে দাও, নবী যা করেছে কোরআন করেছে, অর্থাৎ কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন। নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে, কোরআনকে বাস্তবে দেখাবার জন্যই করেছে। তাই কোরআন ও সুন্নাহ হলো দ্বীন ইসলামের মডেল। এমন কোন লাইফে আমার নবী পাকের কাজ না যেটা মানুষের জন্য ক্ষতিকারক, সমাজের জন্য ক্ষতিকারক, রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, জাতির জন্য ক্ষতিকারক। কোন রকম এমন কাজ নাই। তবে হ্যাঁ এটা বলতে পারি, পৃথিবীতে সব থেকে পিছিয়ে যারা ছিল, সব থেকে গরিব যারা ছিল, সব থেকে শিক্ষায় পিছিয়ে যারা ছিল, সর্বদিক দিয়ে যারা পিছিয়ে ছিল, পৃথিবীর সমস্ত দিক দিয়ে সব থেকে পিছিয়ে যারা ছিল, সেই জায়গাটার নাম হলো ইয়াসরিব, যেটা আমার নবী পাক যাওয়ার পরে জায়গাটার নাম হলো মদিনা শরীফ। ওই ইয়াসরিবের মানুষগুলো আল্লাহ নবী যখন গেলেন মাত্র দুজন মানুষ নাম সই করতে পারত, লিখতে জানতো না, নামটুকু কোনো রকম পারত। মাত্র দুজন মানুষ পুরো মদিনার মধ্যে। না তাদের কোনো উন্নতি ছিল, না তারা সভ্যতা কি জিনিস জানতো, না মায়ের অধিকার, বাপের অধিকার, না বেটির অধিকার, না মানুষত্বের অধিকার, কোনো কিছুই তাদের মধ্যে সভ্যতা ছিল না। দূর দূর পর্যন্ত ইনসাফ কি জিনিস, ইনসানিয়াত কি জিনিস, মানবতা কি জিনিস, কল্যাণ কি জিনিস, উন্নতি কি জিনিস, ইনকাম কিভাবে করতে হয়, কোনো দিক দিয়ে তাদের মধ্যে কিছু ছিল না। আল্লাহ নবী যখন মক্কা থেকে শরীফে গেল, তারা আমার নবী পাককে আপন করে নিল। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, বাবারা আমার কথা শোনো বাবা। তারা আমার নবীর কথা শুনতে লাগলো। নবী পাক তাদেরকে দিয়ে একটা ঘর বানালো, যে ঘরটার নাম দিল মদিনা নববী শরীফ। ওই ঘরের মধ্যে আল্লাহ নবী শুধু ধর্ম শিখিয়েছে তা নয়, তাদেরকে এডুকেশনের নানান সাইড দিয়েছে। কাউকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, কাউকে ডাক্তার বানিয়েছে, কাউকে সায়েন্সের শিক্ষা দিয়েছে, কাউকে এমন করে দর্শন পলিটিক্যাল সায়েন্সের শিক্ষা দিয়েছে। এক কথাই নবী পাক তাদেরকে দুজন মাত্র সই করতে পারত, সেই মানুষগুলোকে আল্লাহ নবী এমন শিক্ষা দিল, অর্থনীতি থেকে, সর্বদিক থেকে, সভ্যতা থেকে, ভদ্রতা থেকে, আপ্যায়ন থেকে, মেহমানদারি থেকে, এডুকেশনের থেকে, সর্বদিক দিয়ে আজকের দিনে পৃথিবীর বুকে যদি কোনো জায়গা সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ হয়, সেই জায়গাটার নাম হলো মদিনা শরীফ। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী মানুষগুলোকে যখন ইসলাম শিখাতে লাগলো, আল্লাহ নবী যখন মানুষগুলোকে ইসলাম বোঝাতে লাগলো, আল্লাহ নবী মানুষগুলোকে যখন শান্তির রাস্তা দেখাতে লাগলো, আল্লাহ নবী মানুষগুলোকে যখন সন্ত্রাসী রাস্তা, জুলুমের রাস্তা, খুনের রাস্তা, নারীদের উপরে অত্যাচারের রাস্তা, এক কথা আবু জিল উতবা সাইবা ইবলিসের চালাতে যে রাস্তা, ওই রাস্তা থেকে যখন টেনে নিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহর রাস্তা যখন দেখাতে লাগলো, ওই সময় আবু জিল উতবা সাইবা আবু লাহাব দেখলো, আরে মুহাম্মদ রাসূল যা বলে ঠিক বলে, কেন মুহাম্মদ রাসূল আসার আগে এই রাস্তা তো ঈসা নবী দেখিয়েছিল, মুহাম্মদ রাসূল আসার আগে এই রাস্তা তো ইব্রাহিম নবীও দেখিয়েছিল, মুহাম্মদ রাসূল
আসার আগে ইসলামের দাওয়াত তো মুসা নবীও দিয়েছিল, মুহাম্মদ রাসূল আসার আগে যুগে যুগে এই দিনের দাওয়াত তো আল্লাহর পাঠানো নবী রাসূল পয়গম্বররা দিয়েছিল। আজকে মুহাম্মদ রাসূল দিতে লেগেছে। ঈসা নবী চলে যাবার পর বড় কষ্ট করে আমরা শয়তানের অনুসারী গুণ দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ থেকে সরিয়ে শয়তানের উপাসনা করাতে লেগেছি। কিন্তু মুহাম্মদ রাসূল আবার এই মানুষগুলোকে তাদের খালিকের দিকে, তাদের মালিকের দিকে, তাদের আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। তাহলে মুহাম্মদকে যদি রুকা না যায় তাহলে আমাদের চক্রান্ত সব শেষ হয়ে যাবে। সেদিন আমার নবীর দুশ্মনী করেছে না করেন? কথা বলেন। হে নওজওয়ানেরা, আল্লাহ নবী কিছুই বলে না। আল্লাহ নবী একদিন কাবা শরীফের সামনে দাঁড়ালেন, এলাকা মানুষকে সবাইকে এক জায়গায় করলেন, করে বলতে লাগলেন, বাবারা এই যে বিশাল পাহাড় দেখছো, এই পাহাড়ের ওই পাদদেশে একদল লোক আছে, আমি যদি বলি তোমরা কি মেনে নেবে? এবং তারা তোমাদের উপরে হামলা করতে পারে। আমি রাসূলুল্লাহ যদি বলি তোমরা কি মেনে নেবে? তারা মক্কা মানুষেরা সবাই এক কথাই বলেছিল, হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো তাদেরকে নিজের চোখে দেখোনি, কেন তোমরা মানবে? তারা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শিশুবেলা থেকে 40 বছর আমাদের গ্রামে বড় হচ্ছেন, আমাদের এলাকায় বড় হচ্ছেন, জীবনে কখনো আপনাকে শিশুবেলাতে এখন পর্যন্ত মিথ্যা বলতে দেখিনি, জীবনে কখনো আপনাকে কাউকে নিয়ে ঠাট্টা আর কি করতে দেখিনি, জীবনে কখনো আপনি জবান দিয়ে ফালতু কথা বলতে দেখিনি। আমরা 40 বছরের অভিজ্ঞতা বলছি, আপনি যেটাই বলেন সত্য বলেন। তাই আপনি যদি বলেন পাহাড়ের ওই দিকে লোক আছে, তাহলে আমরা বিনা দেখায় আপনাকে মেনে নিতে রাজি আছি। তাহলে নবী পাকের শিশুবেলা থেকে তারা কখনো মিথ্যা বলা, ফালতু কথা বলা, ঠাট্টা আর কি করা, মানুষের ক্ষতি করা কোনোদিন দেখেনি। তাদের কাছেই তো বড় হচ্ছে, প্রতিবেশী। তাই আপনি যেটা বলবেন যদি সত্য না হয় বলবেন না। ফালতু কথা বলা মানুষ আপনি নয়, কারণ আমরা দেখে আসছি, শিশুবেলা থেকে দেখছি। আল্লাহ নবী তখন বললেন, বাবারা তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবী চলে গেছে, ঈসা নবীও বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি এক, তিনার দ্বিতীয় কেউ নাই, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকেও সৃষ্টি নয়, জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়, তিনি খোদ মালিক, তিনার আব্বু আম্মু স্ত্রী বাচ্চা কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। তিনি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে, কেননা ঈসা নবী চলে গেল, 500 বছর কম বেশি হয়ে গেছে। তাই দুনিয়া জমিনে তোমরা সেই এক মালিককে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করা নকল নকল খোদা বানিয়ে ফেলেছ, নকল নকল প্রভু বানিয়ে ফেলেছ, নকল নকল উপাস্য বানিয়ে ফেলেছ। তাই তোমাদের রব আল্লাহ আমি মুহাম্মদকে পাঠিয়েছে তোমাদের জন্য নবী করে, পথ প্রদর্শক করে, রসুল করে, গায়েবের খবর দিবার জন্যে। আমার মক্কার মানুষেরা, তোমরা তো আমার প্রতিবেশী, তোমরা তো আমাকে এত বিশ্বাস করো, এত দেখেছো, বলো তাহলে আমার কথা মেনে নাও। রব হলো একজন, মালিক হলো একজন, প্রভু হলো একজন।
হলেন যিনি জমিন আসমানের একমাত্র মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি মায়ের পেটে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করেছে, তিনি আমাকে পাঠিয়েছে তোমাদেরকে মানবতার রাস্তা, সভ্যতার রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, কল্যাণের রাস্তা, দুনিয়া আখিরাতের কামিয়াবির রাস্তা দেখাবার জন্য। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আগে যারা বলল জীবনে কখনো মিথ্যা আপনি বলেন না, জীবনে কখনো ঠাট্টাই আর কি আপনি করেন না, জীবনে কখনো ফালতু কথা আপনি বলেন না, আপনি যা বলেন সত্য কথা বলেন, আপনার কথা মেনে লব। নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই এক আল্লাহ ছাড়া। তারা সবাই আল্লাহ নবীকে রেখে দিয়ে যে যার ঘরে চলে গেল। বাবার মা খারা এতিম এসে নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে একা ঘরে চলে গেলে। এ যুবক, ইসলাম অনেক কষ্ট করে এসেছে গো, কিন্তু সহজে পেয়ে যাওয়ার জন্য দুনিয়ার যে যেখান থেকে খুশি ইসলামের বিরোধী করে যাচ্ছে, তোমার আমার কোনো খেয়াল নাই, কোনো খেয়াল নাই, কোনো গুরুত্ব নাই। জানো তোমাকে আমাকে মালিক সৃষ্টি করেছে, 24 ঘন্টা তুই পেট নিয়ে শুধু চিন্তা কর। আমরা এই নিয়ে পেরেশানে আছি, এরপরও কিছু পাচ্ছি? বলো কি পাচ্ছ? কি পাও? ধরো আল্লাহকে, রসুলকে, গায়েবী সাহায্য আসবে, শান্তিতে থাকবে, দুনিয়াও ইজ্জত পাবে, পরকালেও কল্যাণ পাবে, শান্তি জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দোষে বাপ এই দুই ধরনের দুশ্মন আজকে বড় বারবারন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এক হলো ছদ্মবেশী, আমাদের গ্রামে পাড়াতে মহল্লা ঈদগায় মসজিদে সব জায়গাতে পাওয়া যাবে, দাড়ি টুপি মসজিদ মাদ্রাসার দরদি সেজে ঘুরে বেড়াচ্ছে। ছদ্মবেশী মুনাফিক যাদেরকে বলা হয়, এদের কাজ হলো আমাদের ভেতর থেকে ঈমানটাকে লুটে নেওয়া, এদের এই কাজ। এরা ঘুরতে ফিরতে সব বলবে, শুধু নবী শান মর্যাদার কথা বলবে না এবং ছোট করতে চাইবে। এই একটা চিনার নমুনা। দ্বিতীয় হচ্ছে এরা অলি আউলিয়াদের নিয়ে গুরুত্ব দেয় না, উপরন্ত ছোট বড় কথা বলে আল্লাহর ওয়ালাদের নিয়ে, গরিবের নামাজ কে লিয়ে, খাজা গরিব কি বলে গৌস পাক কে লিয়ে, মুর্জাদের জামান কে লিয়ে, আরো যত অলিয়া উলিয়া আছে বাংলার বুকে এদের টার্গেট দাদা হুজুর থেকে সরানো আমাদেরকে। কেন বাংলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড সেন্টার হলো ফুরফুরা শরীফ, আরো হক সিলসিলা আছে, অন্যান্য রাজ্যে আছে, অন্যান্য দেশে আছে, কিন্তু পূর্ব ভারতে নবী ও সাহাবাদের দলের মেন যিনি প্রতিষ্ঠাতা এই পূর্ব ভারতে, তিনি ফুরফুরার হযরত জবানার মুজাদ্দিদ আওলাদে রাসূল সিদ্দিক আকবরের খুন আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কখনো কখনো দাদা হুজুর করতে করতে ঢোকে গ্রামে, 1-2 বছর থাকার পর আস্তে আস্তে দাদা হুজুরের সাইনবোর্ড মুছার চেষ্টা করে। আমরাই দাদা হুজুরের ভক্ত মুরিদের ছেলেরা এদের ঘরেও হুড়হুড়ি করি, আমার কথাই কষ্ট লিখছে, দাদা হুজুর কি আপনাদের নয়? আচ্ছা দাদা হুজুর ছেড়ে দিলে দাদা হুজুরের কিছু অসুবিধা আছে? তিনি তো দুনিয়া থেকে চলেই গেছে, অসুবিধা আছে? খুব ভালো করে বোঝো। কিন্তু বাপ, পূর্ব ভারতের মানুষ দাদা হুজুর ছেড়ে দিয়া মানে তুমি হককে ছেড়ে দিলে, আহলে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে দিলে, ভুল কাতারে চলে গেলে। ভুল কাতারে যাওয়া মানে তোমার আখিরাতটা নষ্ট হবে, তাই বুঝাচ্ছি। হ্যাঁ, আমার কথা পছন্দ নাও হতে পারে, আমার কোনো কাজ কাম তোমার ব্যথা লাগলে লাগতে পারে, কিন্তু দাদা হুজুরের বেলায় তো তোমাকে ধরতেই হবে। এই একটা মুনাফিকদের চক্রান্ত। আর এক দল লোক প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, যারা দেখবেন আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কোরআন, আমার নবী, আমার দিন ইসলাম। শুনছেন না শোনেন না? আর এর জন্য দোষী শুধুমাত্র আমরা। কি আমরা দোষী না? দোষী নয়, আমরা দেখা দেখি নয়। বাজারে গেলাম,
কিনে নিয়ে চলে এলাম, ফলের মতো দেখতে কিনে নিয়ে এলাম। আরে বিষ ফল নয় তো, ফলের মতো দেখতে নিয়ে চলে এসছে। চেনেন? বলছে না তো। এর আগে কখনো দেখেছেন? না তো। তার সম্বন্ধে জানেন? না তো, কিচ্ছু নাই। বেশ দেখতে শুনতে ভালো, দাড়ি টুপি পাগড়ি বেশ সুন্দর, ফেসবুকে ঘুরছে, নিয়ে চলে এসছে দাওয়াত করে। কি গো, সমাজে আছে না? আর ও বিষ ফল হলে খেলে জান যাবে, আর যদি মুনাফিক হয় তার সাথে মিশলে ঈমান যাবে। জান দামি না ঈমান দামি? জোরে বলুন, জান দামি না ঈমান দামি? যারা জান্নাতকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, তাদের কাছে জানের কোনো দামই নেই, তাদের কাছে দাম হলো ঈমানের। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জানটা আমার নয়, ঈমানটা আমার। জান দেয়া হয়েছে, নিয়ে নেবে, আর ঈমান চলে গেলে সব বরবাদ হয়ে যাবে। শুনছেন তো নাকি? তাই একটু বুঝে সুঝে চলুন বাপ, তাহলে আমাদের দোষ আছে না? না, সব গুড়ের মূল হলো, গোড়ার মূল আমরাই ভুল করছি। আর যারা প্রকাশ্য ইসলামের বিরোধী করে বেড়াচ্ছে, ওখানেও আমাদের হাত আছে। এই আছেন না? না বললেই তো অনেকে মুখ খারাপ হয়ে যাবে, মনটা খারাপ হয়ে যাবে। এই জন্যই তো আব্বাস সিদ্দিকীকে দেখতে পারিনি। তো তোকে কে দেখতে বলেছে বাবা? আমি তোকে খুশি করতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়ে যায় তা আমি বরবাদ হয়ে যাবো। কিন্তু তোর বিবেককে প্রশ্ন কর। আব্বাস সিদ্দিকী এতবার বলে, কেন এতবার বলে? যাতে করে একবার শুনে তোর সন্দেহ হচ্ছে, দুবার শুনে সন্দেহ হচ্ছে, তিনবার শুনে সন্দেহ হচ্ছে, 100 বার যখন বলছে একবার যদি তুই ভাবিস। এজন্য বারবার বলছি, তাদের পিছনে আমাদেরই অবদান আছে। কেমন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এখানে নামাজ পড়া যাবে তো? এখানে নামাজ পড়া যাবে তো? আমি তো মুসাফির হালে নাই, ইনশাল্লাহ আপনাদের নিয়ে আমি এখানে নামাজ পড়ে নেব। কথা বুঝে আসছে? সবাই নামাজ পড়বেন। আমি 5 মিনিট সময় দেবো, উজু করে নেবেন, নিয়ে সবাই একসাথে তখন নামাজ আদায় করব। আল্লাহ কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। आरो जोरे बोलुन सुभान। কোনো রকম দিলে যদি শান্তি না পান, বা কোনো দুঃখ যদি, গম যদি, দুঃখ যদি আপনাকে কষ্ট দেয়, মদিনা শরীফ ইয়াদ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মদিনা শরীফে কে আছে? রাহমাতাল লিল আলামিন আছে। রহমত দয়া যেখানে থাকে সেখানে গজব কষ্ট হতে, তাই মদিনা ইয়াদ করবেন, রসুলকে দিলে রাখবেন, দুঃখ কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उमर जिंदगी में गम के दिन तो आई जाती है, उमर जिंदगी में गम के दिन तो आई जाती है, कभी लम्हा आए तो मदीना याद कर
तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, যখন কোনো মুশকিল আসে, অসুবিধা আসে, কষ্ট আসে, কেউ সাথ দিতে থাকে না, সব পালিয়ে যায় না। হ্যাঁ, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপজানেরা, আমি যে কথা বলছিলাম, ইসলামকে টার্গেট, ইসলামের উপরে আঘাত, মসজিদের উপরে আঘাত, মাদ্রাসার উপরে আঘাত, কোরআন সুন্নাহর উপরে আঘাত, এই যে একদল মানবরূপী পশু আর মুনাফিকের যে ষড়যন্ত্র, এটা আজকে নতুন নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। আমার নবীর উপরে কত আঘাত হয়েছে জানেন? তখনকার যারা মানবরূপী পশু ছিল একদল, করেছে না করে? অপরাধটা কি? ওই ইসলাম সত্যর নাম, ইসলাম ন্যায়ের নাম, ইসলাম গোলামি প্রথাকে ভাঙে চুরমার করে, গোলামি প্রথার বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা সব নেশার মধ্যে আক্রান্ত হচ্ছে। কারা করছে? একদল পুঁজিপতি করছে না করেন? কোটি কোটি টাকা ইনকাম করছে, আর আমাদের ঘরে যুব সমাজ, আমার দেশ, আমার রাজ্য, আমার পৃথিবীর লক্ষ কোটি ছেলেরা জন বয়সে নেশাগ্রস্ত হচ্ছে। কেউ আত্মহত্যা করছে, কেউ নেশা অবস্থায় নিজের মা বেটির জ্ঞান নেই, তার উপর ঝাঁপিয়ে পড়ছে। এই রিসেন্ট দেখছিলাম, কত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, এক ভাই তার বোনের উপর ঝাঁপিয়ে পড়েছে, দারু পান করে, শরাব পান করে, নেশার ঘরে। যে জিনিসটা মানুষকে পশু বানায়, এই ফ্যাক্টরি যারা তৈরি করে তারাও মানবরূপী পশু ছাড়া আর কি হতে পারে? অন্য কিছু হতে পারে নাকি? দুঃখের বিষয়, তাদের হাতে অর্থ আছে, তারা ওই অর্থতে তথাকথিত ওদেরই মতো করে ওদের গুণ গাইবে, এমন লোককে সমাজে দাঁড় করায়। আর আমাদের মতো বোকারা সামান্য পয়সার জন্য তাদেরকেই ক্ষমতার আসনে তুলে দিই আমরা। আর আমাদের মতো যখন আলেম উলামারা এসে বলবে ছেলেদেরকে নেশা করাও না বাবা, নেশাগ্রস্ত করাও না, নেশায় মানসিকতা নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়, শরীর নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, মা বেটির ইজ্জত আবরু নষ্ট হয়ে যায়, নেশার জন্য অ্যাক্সিডেন্ট হয়, ক্রাইম হয়, সমাজ খারাপ হয়ে যায়, তখন তোমরা আমাদের কথা যতটা নেবে না নেবে তোমাদের ব্যাপার। তারা কিন্তু ঠান্ডা ঘরে বসে ভাবে, আরে এর তো ওয়াজটা বন্ধ করতে হবে। কথা বুঝছেন না? বুঝলেন কেন? খদ্দের কমে যাবে তো, কি করব বলেন বাপেরা? কি করবো? বলবো না থাকবে? আমার বাপ গুলো কি বলছে, বলবো না থাকবে? হ্যাঁ, বলতে হবে। আমরা বলে যাব। আর কাল আমাদেরই ঘরের ছেলেরা এই নেশা যারা তৈরি করে, এদেরকে যারা পিছন থেকে সাপোর্ট করে, তাদের হাত তো আমরাই শক্ত করি। আহা, খোদার কুদরতটা দেখুন। এই পৃথিবীতে কেউ ন্যায়ের পক্ষে লড়াই করে নিজের জীবনকে উৎসর্গ করতে পছন্দ করে, আবার কি পৃথিবীতে
নাইকে মিটাবার জন্য কোটি 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 টাকা খরচ করে তথাকথিত একদল সন্ত্রাসদেরকে খরিদ করে দিয়ে তাদের দ্বারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এটা আজকে নতুন নয়। আল্লাহ নবী যখন দিনের প্রচার করেছিলেন, না সত্যের কথা বলেছিলেন, মানবতার কথা বলেছিলেন, গোলামি প্রথার বিরোধী যখন বলেছিলেন, দাসত্ব প্রথা বন্ধ করার কথা যখন বলেছিলেন, আমার নবী পাকের বিরুদ্ধেও লেগে গিয়েছিল। তখনকার আবু জেহেল, তখনকার উতবা, তখনকার সাইবারা আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে লেগে গিয়েছিল। তখনও মুনাফিক ছিল, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, তাকে নবীর দরবারে তারাই অর্থ দিয়ে পাঠিয়েছিল। সে নবী পাকের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো, নবী পাকের সোবতে উঠা বসা করতো, কিন্তু ভেতরে 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 নবী পাকের প্ল্যান প্রোগ্রাম গুলো আবু জেহেল উতবার কাছে যে বলে দিত, তার বিনিময়ে সে অর্থ নিত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আজকের দিন এইরকম ষড়যন্ত্র চলতে লেগেছে। তাই আমাদেরকে একটু সতর্ক হয়ে পা ফেলতে হবে, মুনাফিক চিনতে হবে। গাদ্দার যদি চিনতে না পারো, সমাজে তুমি কখনো আগাতে পারবে না। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীর উপরে কত জুলুম অত্যাচার হয়েছিল শোনে। আল্লাহ নবী নাই কথা বলার জন্য, গরিবের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে বলার জন্য মক্কা সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের উপরে এত জুলুম অত্যাচার নামিয়েছিল। আমার নবী পাক পাহাড়ে চলে গেলেন, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণের ওসিলা বানালে, এবং রাত্রিরে গোপনে গোপনে আল্লাহর বান্দাদের কাছে এক আল্লাহ দাসত্বের কথা, ন্যায়ের কথা, সত্যর কথা, ইনসাফের কথা, দাসত্ব প্রথা থেকে মানুষকে বেরিয়ে আসার কথা, এই কথা নবী আমার শিখাতে লাগলে এ যুবকেরার পরও তারা আমার রাসূলুল্লাহকে এমন করতে লাগলো। একদিন আমার নবী পাক নিজের হুজরা মুবারকে রয়েছে, এমন সময় তারা মিটিং করে নিল মুহাম্মদ রাসূলকে জানে মেরে দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী চতুর্দিকটা ঘরকে 40 খানা ফোর্স পাঠিয়ে আবু জেহেলের নেতৃত্বে ঘেরা হলো। এ যুবকেরা, আজকে দিন আমরাও যখন গরিবের পক্ষে কথা বলবো, এতিম অসহায়ের পক্ষে কথা বলবো, আজকের আবু জেহেলের চেলারা তারাও ফোর্স পাঠিয়ে আমাদেরকে ঘেরার চেষ্টা করবে। এতে খাবড়ে গেলে আখিরাত যাবে। আর বুক চিতিয়ে আল্লাহর জন্য গরিব মানুষকে ভালোবাসা, অসহায় মানুষকে ভালোবাসা, নাই সত্য কথা বলা, এটা আল্লাহর জন্য। যদি তুমি এগিয়ে যাও, মনে রাখবে আল্লাহ তোমার দুনিয়াতে যেটা রেখেছে সেটাই হবে, তবে পরকালে আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে চির শান্তির জান্নাত দিয়ে। আরো জোরে বলুন সুবহান। বুকে হাত দিয়ে বলুন, আমি যেভাবে আপনাদেরকে বুঝাচ্ছি, যে কথাগুলো বলছি, এই সমাজে 2-1 2-5 জন ছাড়া বাকি এইভাবে কেউ বুঝায়? কথা বলছেন না কেন? তাহলে আমাদের এই 2-5 জনকে টার্গেট কেন করা হচ্ছে বুঝতে পারছেন না? এই যে কথাগুলো বলছি, এতে বলুন যারা আপনাদেরকে শরাবি বানাতে চায়, জুয়াখোর বানাতে চায়, গেঁজাখোর বানাতে চায়, আপনাদের বাচ্চাগুলোকে যারা মূর্খ বানাতে চায়, আপনাদের বাচ্চাগুলোকে যারা তাদের কৃতদাস দাসী বানাতে চায়, সামান্য ভিক্ষার বিনিময়ে আপনাদেরকে তাদের পিছনে ঘোরাবে, আপনাদের দ্বারা খুন করাবে, লুটাবে, গরিবকে মারাবে, এবং সময় এমনও আসবে আপনাদের বেটিগুলোকে তারা ভোগের পাত্রীও বানাতে চায়, যখন খুশি রাত্রিরে ডেকে পাঠাবে। হচ্ছে না? বলুন, তারা কি আমাকে ভালো নজরে নেবে? জোরে বলুন। আমি এই সমাজে জলসা করি, তারা চাইবে আমি কোনো জায়গায় যা কারোর সঙ্গে মিশি, আমার কাছে লোক আসুক, এটা চাইবে কি? তাহলে দুশ্মনীটা বুঝতে পারছেন না? কিন্তু এর পরও দুঃখ,
এরপরেও দুঃখ যে আমরা সামান্য 1 কেজি চালের জন্য 500 আলুর জন্য নিজের নবীর দ্বীনের দুশমনদের সঙ্গে দল করি, তাদেরকে সহযোগিতা করি। এটা কি দুঃখ নয়? আমার এই দুঃখের কথা আপনাদের কাছে বলার উদ্দেশ্য এটাই, যাতে করে আপনারা পরিবর্তন হন। আর কত দেখবেন, আর কত দেখতে চাইছেন? আল্লাহর ঘর বেউজ্জতি, রসুলের মাদ্রাসা বেউজ্জতি, আল্লাহর নাম বেউজ্জতি, আযান বেউজ্জতি, কোরআন বেউজ্জতি। আল্লাহ কোরআনে আমার রাসূল সম্বন্ধে বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের উপরও আঘাত দিয়েছে। কারা দিয়েছে ভাই? তখনকার সময় যারা সমাজের মানুষগুলোকে নিজেদের দাস দাসী বানাতে চাইছিল। আবু জেহেলের লক্ষ্য ছিল সমাজ মূর্খ হোক, রাসূলুল্লাহ তাদেরকে শিক্ষিত বানাতে চেয়েছিল, তাই নবীর উপর রাগ। আবু জেহেল চেয়েছিল লোক আমার কাছে হাত পাতবে, আমি দেব, আমাকে খোদা বলে মানবে। আর মুহাম্মদ রাসূল এসে বলেছেন তোমাদের একমাত্র দেনেওয়ালা মালিক হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল চেয়েছিল মানুষের নারীগুলো, আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য ভোগের পাত্রী, কোনো ব্যাপার নেই, যে যাকে খুশি ইউজ করবে। আল্লাহর নবী বলেছিল নারী মায়ের জাত, নারীর উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করাটাই হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? এখন তো সমাজে জিহাদ কথাটা বললেই এমন ভাবে একদল মিডিয়া দ্বারা এই জিহাদ 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 করেছে। জিহাদ শব্দটা বললেই একটা বড় অংশের মাথায় ঢুকে যায়, মনে হয় বোম বন্দুক নিয়ে বেরোচ্ছে। কি টেন এটা হয়েছে না হয়নি? এইটা যারা করেছে তারা তো গাদ্দার জানি, কিন্তু আমার ঘরের আমাদের কথা বলুন, আমাদেরও দোষ আছে না? নাই। আমরা মানুষকে বুঝাতে পেরেছি জিহাদটা কি? জিহাদ আরবি শব্দ, যার বাংলা মানে হলো কোন জিনিসকে সম্পূর্ণ করার জন্য, একদম শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যত রকম কৌশল, চেষ্টা, মেহনত, এই যে পরিশ্রম করা হয়, এই চেষ্টাটাকে বলা হয় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেল না, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, প্রত্যেকটা ছাত্র দিন রাত পড়ছে কি জন্যে? আমি যাতে পশ্চিম বাংলায় ফার্স্ট হতে পারি, ঠিক না? কেউ ফার্স্ট ক্লাস হতে চাইছে। এই যে দিন রাত সংগ্রাম করছে, চেষ্টা করছে, লড়াই করছে, মানে পরিশ্রম করছে, এই চেষ্টাটাকে আরবিতে বলা হয় জিহাদ।
ইসলামের আলোতে সবথেকে বড় জিহাদে আকবর বলা হয় সমস্ত অন্যায় খারাপ বুড়াই থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হলো জিহাদে আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ সংগ্রাম করছে, চেষ্টা করছে, আমি জেনা করব না, মদ খাবো না, চুরি করব না, গাঁজা খাবো না, মানুষকে লুটবো না, জুলুম করব না, নারীর উপর অত্যাচার করব না, মা বাপকে জুলুম করব না, তাদেরকে ভালোবাসবো, এই মেন্টালিটি সে নিজেকে সমস্ত বুড়াই থেকে বাঁচাবার চেষ্টা করছে। সে হলো সব থেকে বড় জিহাদে আকবর, সে সব থেকে বড় জিহাদ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আজকে বর্তমান আমার ভারতবর্ষের ভৌগোলিক পরিস্থিতি কেমন সব আমরা জানি। কেউ চেষ্টা করলো ভারতবর্ষের মধ্যে বিভাজন যেন না হয়, মানুষে মানুষে মিল মহব্বত হোক, ই পাড়ায় যাচ্ছে ও পাড়ায় যাচ্ছে, কে বুঝাচ্ছে ওকে বুঝাচ্ছে, ভাই ভাই মিলেমিশে থাকো। সেই ব্রিটিশদের ইতিহাস তুলে ধরেছে যেইভাবে করলে বিভাজন হয়ে গেলে, ব্রিটিশ ততদিন শাসন ছিল, এক হয়ে গেলে ব্রিটিশ শাসন করতে পারবে না। দেশের মানুষকে বুঝাচ্ছে যাতে করে দেশটার ক্ষতি না হয়, দেশটাকে ভালোবেসে দেশের উন্নতির জন্য চেষ্টা করছে। ওই ব্যক্তিটাও আরবিতে দেশকে সেবা করার জন্য, দেশকে বাঁচাবার জন্য ও জিহাদ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে আসছে বাপ? কিন্তু সেটাকে এমন ভাবে মিস ইউজ করেছে, অনেকে তো বলতে পর্যন্ত ভয় করে। কি ভয় করে না করে? অনেকে জিহাদ শব্দ অর্থটা ইউজ করতে ভয় করে। আরে 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 ভয় করার কি আছে? সমাজের মূর্খ যদি বলে, ভুল মেসেজ দেয়, তাকে তো আমাদের উচিত নাই মেসেজটাকে শোনানো। কিন্তু দুঃখের বিষয় আমরা শোনাতে পারি না, শোনাতে পারি না। আহা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন জীবনে দিস ইসলামকে যা দিয়ে গেছে, একটা রাস্তা দেখাতে পারবেন না আমার নবী পাকের লাইফ স্টাইলে কোন এমন কাজ যেটা সভ্যতার বিরুদ্ধে, যেটা মানবতার বিরুদ্ধে, যেটা ইনসাফের বিরুদ্ধে, যেটা ইনসানিয়াতের বিরুদ্ধে, যে কাজ দ্বারা দেশের ক্ষতি হয়, যে কাজ দ্বারা সমাজের ক্ষতি হয়, যে কাজ দ্বারা মানব জাতির ক্ষতি হয়, না 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 না, এমন কোন কেউ পৃথিবীর দেখাতে পারবে না। তাই তো পৃথিবীতে চ্যালেঞ্জ দিয়ে আসা হচ্ছে যে আমার কোরআনের মধ্যে ভুল দেখাও। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এখন কারো মনে হতে পারে কোরআন তো একটা কিতাব, রাসূলুল্লাহ তো একজন আলাদা। এ যুবকেরা শুনে রেখে দাও, নবী যা করেছে কোরআন করেছে, অর্থাৎ কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন। নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে, কোরআনকে বাস্তবে দেখাবার জন্যই করেছে। তাই কোরআন ও সুন্নাহ হলো দ্বীন ইসলামের মডেল। এমন কোন লাইফে আমার নবী পাকের কাজ না যেটা মানুষের জন্য ক্ষতিকারক, সমাজের জন্য ক্ষতিকারক, রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, জাতির জন্য ক্ষতিকারক। কোন রকম এমন কাজ নাই। তবে হ্যাঁ, এটা বলতে পারি পৃথিবীতে সব থেকে পিছিয়ে যারা ছিল, সব থেকে গরিব যারা ছিল, সব থেকে শিক্ষায় পিছিয়ে যারা ছিল, সর্বদিক দিয়ে যারা পিছিয়ে ছিল, পৃথিবীর সমস্ত দিক দিয়ে সব থেকে পিছিয়ে যারা ছিল, সেই জায়গাটার নাম হলো ইয়াসরিব, যেটা আমার নবী পাক যাওয়ার পরে জায়গাটার নাম হলো মদিনা শরীফ। ওই ইয়াসরিবের মানুষগুলো আল্লাহ নবী যখন গেলেন মাত্র দুজন মানুষ নাম সই করতে পারত, লিখতে জানতো না, নামটুকু কোন রকম পারত। মাত্র দুজন মানুষ পুরো মদিনার মধ্যে। না তাদের কোনো উন্নতি ছিল, না তারা সভ্যতা কি জিনিস জানতো, না মায়ের অধিকার, বাপের অধিকার, না বেটির অধিকার, না মানুষত্বের অধিকার, কোনো কিছুই তাদের মধ্যে সভ্যতা ছিল না। দূর দূর পর্যন্ত ইনসাফ কি জিনিস, ইনসানিয়াত কি জিনিস, মানবতা কি জিনিস, কল্যাণ কি জিনিস, উন্নতি কি জিনিস, ইনকাম কিভাবে করতে হয়, কোনো দিক দিয়ে তাদের মধ্যে কিছু ছিল না। আল্লাহ নবী যখন মক্কা থেকে শরীফে গেল, তারা আমার নবী পাককে আপন করে নিল। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, বাবারা আমার কথা শোনো বাবা। তারা আমার নবীর কথা শুনতে লাগলো।
লাগলো। নবী পাক তাদেরকে দিয়ে একটা ঘর বানালো, যেই ঘরটার নাম দিল মদিনা নববী শরীফ। ওই ঘরের মধ্যে আল্লাহ নবী শুধু ধর্ম শিখিয়েছে তা নয়, তাদেরকে এডুকেশনের নানান সাইড দিয়েছে। কাউকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, কাউকে ডাক্তার বানিয়েছে, কাউকে সায়েন্সের শিক্ষা দিয়েছে, কাউকে এমন করে দর্শন পলিটিক্যাল সায়েন্সের শিক্ষা দিয়েছে। এক কথাই নবী পাক তাদেরকে দুজন মাত্র সই করতে পারত, সেই মানুষগুলোকে আল্লাহ নবী এমন শিক্ষা দিল, অর্থনীতি থেকে, সর্বদিক থেকে, সভ্যতা থেকে, ভদ্রতা থেকে, আপ্যায়ন থেকে, মেহমানদারি থেকে, এডুকেশনের থেকে, সর্বদিক দিয়ে আজকের দিনে পৃথিবীর বুকে যদি কোনো জায়গা সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ হয়, সেই জায়গাটার নাম হলো মদিনা শরীফ। আরো জোরে বলুন সুবহান। 1450 বছর ধরে নবী শিখিয়ে গেছে, সেই শিক্ষা আজও চলছে। নারী ইফটিজিং তো দূরের কথা, নারী ধর্ষণ তো দূরের কথা, মদিনায় কোন নারী রেপ তো দূরের কথা, ইফটিজিং হয়নি। কি বলছি বুঝতে পারছেন? আর আমাদের পেপার খুললে কি কেন ছেলেদের শিক্ষা দিতে পারি না আমরা? কথা মাথায় ঢুকছে না? ঢুকে সমাজকে শিক্ষা দিতে পারি না। 1500 বছর আগে নবী শিখিয়েছে, আর সেখানে শরাব নেই, জেনা নেই, ঘুষ নেই, চুরি নেই, ফ্রড নেই, চিটিংবাজি নেই, প্রতারণা নেই, কেউ গরিব নেই, কেউ গরিব নেই, সব আল্লাহ করে কামিয়াবি। এত কামিয়াবির পরও এক ওয়াক্ত কারণ নামাজ কাজাও নাই। জোরে বলুন সুবহান। কেন? শ্রেষ্ঠ ইন্নাকালা আলা খুলুকিন আজিম, শ্রেষ্ঠ চরিত্রওয়ালার কাছে তারা শিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর শিক্ষা পেয়েছি কিন্তু লিইনি, তারা লিয়েছে। আমরা পেয়েছি না পাইনি? এই তো বুঝাচ্ছি, এই তো বুঝাচ্ছি, নবীরই কথা বুঝাচ্ছি। তারা নিয়েছে, আজও নিচ্ছে, আমরা নিইনি। গরিবের নামাজ নিয়েছে, আজও কামিয়াবি। দাদা হুজুর নিয়েছে, আজও কামিয়াবি। দেখো না, দেখো না, দেখো না, দেখো আমার বাড়িতে যদি 500 লোক যায়, পুরপুরা যদি 10,000 লোক যায়, 10,000 দাদা হুজুরের মাজারে যায়। আমার বাড়িতে সবাই যায় না। কেন? আমার থেকে বেশি দাদা হুজুর রসুলকে নিয়েছে, আমি নিতে পারিনি তাই। অতএব যে রসুল নেবে দুনিয়াতেও সে সম্মানিত হবে, আখিরাতে সে কামিয়াবি হবে। আর যার মধ্যে রসুল নেই, দুনিয়াতেও সে ধ্বংস, আখিরাতেও সে ধ্বংস। কিন্তু দুঃখ অন্য জায়গায়। দুঃখ এটা, তুই নালিশ না লিগে যা বাবা, তুই আমার রসুলের ছোট বড় কথা বলছিস কেন? তুই আমার নবীকে নিয়ে ছোট বড় আঘাত দিচ্ছিস কেন? আমার নবীর দ্বীনের উপরে কথা বলছিস কেন? আমার মসজিদ, আমার মাদ্রাসায় তুই না আসবি, না আসগে যা, কিন্তু আমার মসজিদ মাদ্রাসায় নোংরা নোংরা কথা বলছিস কেন? কি গো বলছে না বলেনি? কথা বলছেন, বলুন। বলে না, বলে না? আর এর জন্য আমরা দোষী না? দোষী নয়? হ্যাঁ, মুখে সাহস তখন হয় যখন পিছনের ব্যাকআপটা খুব শক্তিশালী থাকে। আর ব্যাকআপ গুলোকে তো আমরাই কামিয়াবি করেছি। কথা মাথায় ঢুকছে? অতএব জবাব আমাদের ঘরেও দিতে হবে। তুমি কি ভাবছো ছেড়ে দেবে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ ছেড়ে দেবে? এখনো সময় আছে। ভাবুন, নিজের কালচার, নিজের দিন, নিজের রসুলের রেখে যাওয়া ইসলাম। আল্লাহ নবী বলেছে আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম। আমার কাছে রেখে গেছে, তোমাদের কাছে রেখে যায়নি। কথা বলো। যদি তুমি সত্যি মাননেওয়ালা হও তাহলে তোমার কাছে রেখেছে না রাখেনি? আর তুমি মুনাফিক হও আলাদা কথা, রেখেছে না রাখেনি? 3টে জিনিস, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এই কোরআন যেমন নিজেকে ধরতে হবে, এই কোরআনের উপরে কেউ যদি মিথ্যা ভাবে ষড়যন্ত্র করে, সেই সন্ত্রাসের উপযুক্ত ব্যবস্থাও করতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, নবীর সুন্নাত।
নবীর সুন্নাত যেমন নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, নবীর সুন্নাতকে কেউ মিটাতে চাইলে সেই সন্ত্রাসের বিরুদ্ধে তোমাকে আমাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। শুনছেন না? 3 নম্বর হলো আহলে বাইতি। নবী বলছে আমার আহাল, আমার খানদান, আমার পরিবার, আমার ঘরের লোকেরা। কথা বুঝে আসছে না? নাই নবীর খানদান আজও আছে না? নাই। এদেরকে ভালোবাসতে হবে, ধরতে হবে। এদেরকে ভালোবাসা ধরা যেমন তোমাদের কাজ, তেমন এদের উপরে কেউ যদি আঘাত দেয়, ষড়যন্ত্র করে, তাদেরকেও উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এটা তো আমাদের কাজ। শুধু বলছি মুসলমান, শুধু বলছি নবীর উম্মত, শুধু বলছি দরুদ শরীফ পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি। কথা মাথায় ঢুকছে? এখনো সময় আছে, পরিবর্তন হন, বুঝুন। 72টা দল জাহান্নামে যাবে, সব নামাজ থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। 72টা দল জাহান্নামে যাবে, রোজা থাকার পরেও জাহান্নামে যাবে। 72টা দল হজ করে জাহান্নামে যাবে, হজ থাকার পরেও জাহান্নামে যাবে। একটা দল জান্নাতে যাবে, যে দল আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের হৃদয়ে আল্লাহ ও নবীর প্রেম আছে, আহলে বায়াতদের প্রেম আছে, সাহাবাদের প্রেম আছে, কোরআনের জন্য দিল কাঁদে, রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসে। বড় দুঃখের বিষয়, এই যে রোজার মাস আসছে, আমার নবীর সুন্নাত টুপিগুলোকে নিয়ে খেলা করা হয় না? হয় না? কথা বলুন। এর বিষয়ে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার আছে। এর বিষয়ে আমাদেরকে প্রতিরোধ করা দরকার আছে। তুই কি পড়বি না পড়বি, তুই কাপড় রাখবি কি না রাখবি, তোর ব্যাপার, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার নবী সুন্নাত গেলে তুই পাকামো করছো কেন? সারাদিন খেয়ে দে হারাম করে এসে তো বসিস, সারাদিন তো গিলিস। ঠিক আছে, তুই যা পারিস খেয়ে যা, তোর দেখার দরকার নেই, আমার বলারও দরকার নেই। কিন্তু তুই আমার টুপি রাসূলুল্লাহ সুন্নাত, সেই টুপিকে মাথায় দিয়েছে বসাছিস কেন? কথা বুঝছেন না? বোঝেন না? কারা করে? মুনাফিক মুসলমানরা করে না? করে না? কথা বলেন। তাহলে এই যে সুন্নাত কি খেলা করা হচ্ছে, এর প্রতিবাদ যদি আমরা না করতে পারি, কিয়ামতের দিন নবী শাফাআতের আশা করুনি, শাফাআতের আশা করুনি। তুই পীর সাহেব হতে পারো, আল্লাহ পীরের কাছে ছোট নয়, আল্লাহ বড়। তুমি পীরজাদা হতে পারো, আল্লাহ পীরজাদার কাছে ছোট নয়, আল্লাহ বড়, পীরজাদা ছোট। তুমি ইমাম হতে পারো, মুয়াজ্জিন হতে পারো, মুতল্লি হতে পারো, জেলার সাহেবী হতে পারো, তোমার থেকে আল্লাহ অনেক বড়। আল্লাহ ছাড় দিয়েছে, পরীক্ষা নিচ্ছে, ছেড়ে দেয়নি। নবীর সুন্নাত আমাদের জানের থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। টুপি পরতে পারিনি গুনাহগার, টুপি পরতে পারিনি বেঈমান নয়, কিন্তু নবীর সুন্নাতকে কেউ যদি খেলা করে, আর সেখানে যদি আমি সেই খেলা করাকে সাপোর্ট করি, ঈমান থাকবে? এই সমাজে দেখা যায় না? যায় না? কথা বলছে না তো? কিন্তু আমরা প্রতিবাদ করি। কথা বলেন, করে? 2-4টে উলামা ছাড়া, 2-4টে আলেম ছাড়া, 2-4টে পীর সাহেব পীরজাদা ছাড়া সব চুপ, সব চুপ। কেন? এই টুপি রাসূলুল্লাহর সুন্নাত, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতনামা কারো বাড়ি আছে? দেখবেন ঘরে গিয়ে, না পান 3 দিন ইসাল সাহেব গেলে দেখাবেন যে কই পাইনি, আমি দেখে দেবো। দাদা হুজুর বলছেন, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কেউ পড়েছেন? একটু হাত তুলে দেখাবেন ভাই, কেউ যদি পড়ে থাকেন এই কথা। দাদা হুজুর এই কথাটা কে কে পড়েছেন? আপনি পড়েছেন? বাহ, খুশি হলো, একটা যুবক ছেলে দাদা হুজুর সুন্নাহ পড়েছে। বলুন মারহাবা, নারে দিবে। তাহলে আমরা বাকিরা দাদা ওই ওসিয়াতনামাই পড়িনি, তাহলে ফুরফুরা সম্বন্ধে বুঝবো কি? কালকে কেউ যদি বলে ফুরফুরা বেদাতি, ফুরফুরা এই, ফুরফুরা ওই, আপনি তো ঘেবড়ে যাবেন। আপনার কাছে কিছু নাই। ফুরফুরা আব্বাস সিদ্দিকী লিয়ে নয়, ফুরফুরা হলো জবানার মুজাদ্দিদ দাদা হুজুরকে লিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুরেরও নয়। ফুরফুরা হলো মুজাদ্দিদ জামান দাদা হুজুর। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, 5 হুজুরকে আমরা তাদের পায়ের ধুলো, আমরা চোখের সুরমা বানাই, অনেক দামি মান, অস্বীকার করছি না। কিন্তু দাদা হুজুর ফুরফুরা, 5 হুজুরেরও ফুরফুরা নয়। মুজাদ্দিদ দাদা হুজুর, উলিল আমার দাদা হুজুর, 5 হুজুর নয়। এই শুনছেন না? শোনেন না? তারা কি 5 হুজুরের বিরুদ্ধে
মনে হচ্ছে নাকি? না না, আমি যেটা হাকিকাত সেটা বুঝাচ্ছি। 5 হুজুরের জুতো ধুলো আব্বাস সিদ্দিকীর চোখে সুরমা বানাচ্ছে। এত সম্মানীয় মানুষ তেনারা, নবী দেখেছে, আল্লাহর প্রেমিক, তারা রাতকে রাত তাহাজ্জুদ পড়ে কলেমা পড়েছে, রাসূলুল্লাহর পাগল ছিল, তারা দিনের প্রচুর কাজ করেছে। আমি তো কিছুই করতে পারিনি, আমি কোনো জায়গা থেকে ছোট করছি না, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা 5 হুজুরের সিলসিলার মুরিদ নয়, আমরা জবানার মুজাদ্দিদ দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, আমাদের খুঁটি দাদা হুজুর, হাতে ফুরফুরা দাদা হুজুরের। সেই দাদা হুজুরের ওসিয়াত নামা আমরা জানি না, ওই কয়েকটা ভাই বললো আমি পড়েছি। তাহলে আমি ঠিক বলছি তো বাপ? ইসলাম বলছে 2 জন সাক্ষী দিলেই তো হবে, এখানে 3 জন উঠে গিয়েছিল। এরপরও যদি আপনাদের মনে হয় একটু ওসিয়াত নামাটা পড়ুন না। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? কাফের হবে। কেন? দাদা হুজুর তলায় আবার লিখছে, কেন এটা হযরতের পছন্দ। হযরতের পছন্দ মানে নবীর পছন্দ। তো নবীর পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়? কাফের হয়। তো নবী তার পরিবারদের পছন্দ করে না, তার খানদানকে পছন্দ করে না, তাদেরকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কি হবে বুঝতে পারছো? তো সমাজে নেশায় পড়ে আছে না নাই? নেশা কাটাও, নেশা কাটাও, এখনো সময় আছে, নেশা কাটাও না। নেশা যেদিন আল্লাহর পক্ষ থেকে কাটানো হবে সেদিন আর কিছু করার থাকবে না। নিজে থেকে তওবা করো, পরিবর্তন হও। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আহারে আমার নবী পাক কত কষ্ট করেছে সভ্যতার জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, নারীদের অধিকারের জন্য, মা বাবার সম্মানের জন্য, সমাজকে দুর্নীতি, অত্যাচার, সন্ত্রাস মুক্ত করার জন্য। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এখনো যা কিছু বললাম এই টোটালটাই হলো ইসলাম। আমরা অনেকে মনে করি দাড়ি, টুপি, নামাজ, রোজার নাম ইসলাম। না না না, সমাজে কোন জালিমের বিরোধী লড়াই হচ্ছে, মুসলিমের পক্ষে আপনি দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করছেন, এটা আপনি ইসলাম করছেন, ইসলামের কাজ এটা। সমাজে কোনো গরিব ক্ষুধার্ত আছে, আপনি তাকে খানা দিচ্ছেন, এটাও ইসলামের কাজ আপনি করছেন। যদি আপনি ইমানদার হন, এর ফায়দা আমি ভালো অনুযায়ী, এর ফায়দা আল্লাহ আপনাকে জান্নাত মিলিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এই জমিনের উপরে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে দিনের প্রচার করেছে, অনেক কষ্ট করে সমাজের সন্ত্রাস, অত্যাচার, জুলুম মিটিয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী পাককে 40 জন খট্টা ঘিরে নিয়েছে, নবী পাককে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আরে আল্লাহ যাকে রাখে পৃথিবীর কেউ তো মিটাতে পারে না। আমার আল্লাহর হুকুম হয়ে গেল, নবী পাক রেডি হয়ে গেলে। অনেক বড় কথা সংক্ষেপ বলি, নবী পাক বেরিয়ে গেলে, এমন করে মেরি জমিয়া মদিনা ইয়াসরিবে চলে গেলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলে, এ আমার হাবিব, আপনি কি করে ঘর থেকে বেরোলেন? আপনার চতুর্দিকে তারা তো ঘিরে পেয়েছিল। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমি যখন বেরোতে লাগলাম তখন দেখলাম ওরা সামনে রয়েছে, চতুর্দিকে ঘিরে রয়েছে। আমি এক মুঠো মাটি নিলাম, বালি নিলাম, নিক্ষেপ করলাম, ওদের চোখে পড়লো, ওরা চোখটাকে ধরলো, আমি চলে গেলাম। আমার আল্লাহ জানেন হাবিব, বালিকে আপনি চতুর্দিকে ছুঁড়েছিলেন কেন? জালিমরা তো চতুর্দিকে ছিল। আমার আল্লাহ রসুল বললেন, না আমি তো শুধু সামনে ছুঁড়েছি। আল্লাহ বললেন, তাহলে চতুর্দিকে করে গেল। আমার নবী পাক খামোশ হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, বন্ধু ওই দিনের বালিটা আপনি ছোড়েন না, আমি আল্লাহ ছুঁড়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। নবীর ছোড়াকে আল্লাহ নিজের ছোড়ার মধ্যে শামিল করে দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু আমার মূল লক্ষ্য যেটা, আমার নবী হকের পক্ষে ছিলে, আমার নবী গরিবের পক্ষে ছিল, আমার নবী এতিমের পক্ষে ছিল, আমার নবী বিধবাদের পক্ষে ছিল, আমার নবী অসহায়ের পক্ষে ছিল, আমার নবী মানবতার পক্ষে ছিল, আমার নবী সত্যের পক্ষে ছিল। এই জন্য তখনকার সন্ত্রাস, আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের বিরোধী করেছে।
আজকে দিনে যেসব উলামারা আমার নবীর রেখে যাওয়া সুন্নাত গুলো হকের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, মুসলিমের পক্ষে কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, বিধবার পক্ষে কথা বলে, সমাজকে শিক্ষিত করার কথা বলে, এতিমদেরকে সাহায্যের কথা বলে, আজকে যারা আবু জেহেলের উত্তরসূরি আছে তারাও দেখবে আজকের উলামা যারা নবীর পক্ষে কথা বলে তাদের সমালোচনা করে, ঠিক না বেঠিক? কিন্তু দুঃখ কোন জায়গায়? সেই একটাই জায়গায়, আমার দিনে সবচেয়ে বড় যদি কেউ ক্ষতিকারক হয় সেটা আমার কওমেরই এক অংশ। ভুল বলে ফেললাম আব্বা? অত সহজ নাকি? হ্যাঁ, অত সহজ? আমার নবীর ইসলামকে পিছনে যুগে যুগে যারাই অত্যাচার করেছে তাদের পিছনে একদল আলেম ছিল। হতভাগা আকবর, এর পিছনে মুফতি আলেম ছিল না? ছিল না? ইতিহাস পড়বেন। মোজাদ্দেদ আল পেশানি যখন লড়াইয়ের ময়দানে গেছে, মোজাদ্দেদ আল পেশানি দেখছে বড় বড় সব পাগড়ি পরা মুফতি মৌলানা, হাজারো সব আকবরের দিকে। কেন? আকবরের হাতে ক্ষমতা আছে, ফাইন্যান্স আছে, আকবরের মিলিটারি আছে, ফোর্স আছে, আকবরের বিরোধী কুলতি ভরে দেয়, জুলুম করে। আর মোজাদ্দেদ আল পেশানি সুফি মানুষ, দরবেশ মানুষ, শুনছেন না? আজকেও দেখুন, এতদিন ধরে বলছি, এক্ষুনি যদি ডাকা হয় ইমাম সাহেবদের ঘরে, মৌলানা মুফতিদের ঘরে, রাসূলুল্লাহর পক্ষে যারা ডাকবে পাওয়া যাবে। কিন্তু আজকের আকবর যদি ডাকে, আজকের জালিম যদি ডাকে, বাপ রে বাপ, তাতে নামাজ না পড়া হয়, না পড়া হোক গিয়ে সব গুতো গুতি যে করবে। হ্যাঁ কি গো, আমি ভুল বলছি নাকি? কেন খোদার গজব হচ্ছে বুঝতে পারছেন না? মাফ করবেন। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বলা ভুল হবে, সব জায়গায় নয়, যেসব গ্রামে আলেম উলামা ইমামরা নিজেদের অস্তিত্বকে বিক্রি করেছে সেই সব গ্রামে খুঁজলেন, সমাজের মাতালের দাম আছে তো ওই গ্রামে ইমামের দাম নেই। জান খোদার মার এটা। হ্যাঁ, যেসব ইমামরা নিজেকে বিক্রি করে নে, নিজের সত্তাকে বিক্রি করে নে, সে নিজেকে মনে করে আমি মোস্তফা জানের রহমতের গোলাম, আল্লাহর মসজিদের খাদেম, অতএব এই গ্রামে সব থেকে দামি ওই ব্যক্তিটা। কেন? ইমাম সাহেব তিনি আল্লাহর ঘরের খাদেম, আমাদের সবার থেকে দামি ওই গ্রামে ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিন্তু যারা বিক্রি হয়ে গেছে তাদের কি অবস্থা হচ্ছে? আর আমি যত বলবো যারা ওই ধরনের, তারা সবাই মিলে উঠে পড়ে লাগবে, সবাই মিলে উঠে পড়ে লাগবে। কারো কারো ধারণা, আরে আমি আমার হক নিয়েছি। আরে হক যদি নিয়ে থাকো আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু হক নিয়ে তুমি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কথা বলতে পারছো না কেন? বলতে পারছে না? বললেই যদি আমারটা বন্ধ হয়ে যায় তাহলে হক কোথায়? হক কোথায়? আমাকে কেউ রুখতে পেরেছে বলতে পারবেন না? কেন? আমি কারো ভাড়ায় চলি না, আমি কারো ভাড়ায় চলি না। আমি মদিনাওয়ালার ওখান থেকে আমার রেজেক আসে, আর মদিনাওয়ালার ওখানে দেয় স্বয়ং আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম কায়নাতকে রেজেক দাতা হলো আল্লাহ, কিন্তু রাসূলুল্লাহ ঝুলিতে আসে, রাসূল থেকে কায়নাতে বন্টন হয়। আনা কাসিমুল্লাহ ইউতি, বুখারীর হাদিস, নবী বলছে সবকিছুর বানানো মালিক হলো আল্লাহ, আর বন্টনকারী আমি রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সময় আছে, এখনো সময় আছে। অনেকে মনে করে যে বলতে গেলে যদি আমার কিছু হয়, আমি বেশি দিন নয়, আজ থেকে 80 বছর আগের একটা ইতিহাস শোনাচ্ছি, কম বেশি 80 বছর আগে ভারতের একটা ইতিহাস শোনাচ্ছি, শুনবেন?
যখন উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে লেগে গেল তখন ব্রিটিশদের কিন্তু কাঁপনি শুরু হয়েছিল। কেন জানে? উলামারা বিরোধী করা মানে ওরা আল্লাহ ও রসুলের জন্য করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ ও রসুলের ব্যাপার যেখানে এসে যায় সেখানে বন্দুকের নলে জান্নাত দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কামানের সামনেও জান্নাতের খুশবু দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ব্রিটিশ ঘাবড়ে গেল। কেন ওরাও তো পড়ে রে বাবা, আমরা জানা পড়েছি, তোমরা তো পড়াশোনা করো না। তোমাদেরকে যারা মিটাতে যারা বেশি বেশি কোরআন হাদিস পড়ে, কেন কোন পয়েন্ট এদেরকে ঝাড়া যাবে? মদ খাওয়া হারাম, মদ খেলে আল্লাহ তবে নারাজ হয়। মদ খাওয়া যেমন হারাম, মদ যে তৈরি করে তাকে সাপোর্ট করা হারাম, মদ যে বয়ে নিয়ে যায় তাকে সাপোর্ট করা হারাম, মদের যে প্ল্যান তৈরি করে তাকে সাপোর্ট করা হারাম। সবটাই হারাম। 10 শ্রেণীর মানুষ আছে মদের পাশে জড়িয়ে আছে, সবটাই হারাম। সবার উপরে আল্লাহ ও নবীর লানত হয়। তাই দেখুন বড় প্ল্যান করে আমাদেরকে প্রথম মদের দিকে ঢুকিয়ে দিয়েছে। হাজি সাহেব মদ খাবে না জানে, কিন্তু হাজি সাহেবকে ডেকে বলছে লি যাও, কালকে তো দিন আছে, লড়াই টড়াই করতে হবে, আজকে বাড়ি বাড়ি মদটা দিয়ে আসো। এই যে হাজি খাইনে বয়ে এনেছে, ওর উপর আল্লাহর লানত হচ্ছে। ও শয়তান শেষ হয়ে গেল। শুনছেন না? শোনেন না? এবার আপনি বলবেন আব্বাস সিদ্দিকী একটা হাজি সাহেবকে শয়তান বলছে, নাউযুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, হাজি সুরাতে শয়তান আছে না নাই? কথা বলেন। দিন হাজি সাহেবের বাপের নয়, দিন আব্বাস সিদ্দিকীর বাপের নয়, দিন আমির আল্লাহর। অনেক কষ্ট করে এই দিনকে, এই সমাজ থেকে মদ বন্ধ করেছে রাসূলুল্লাহ। আর সামান্য গদির জন্য, সামান্য পদের জন্য তুমি লোকের বাড়ি বাড়ি মদ বয়ে দিলে? হ্যাঁ, তোমার তো বলার দরকার ছিল, এই তো সাহস কি, আমি হাজি সাহেব মানুষ না, ও বলার ক্ষমতা নেই তোর। কেন? তুই কিনে বিক্রি হয়ে আছিস, বিক্রি হয়ে আছিস। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। আমাদের সামনে লোক কথা বলার আগে ভয় করে, নিজের সমস্যার কথা শোনাবার আগে ভয় করে। এটা বলা বিয়াদবি হবে না তো? তার আগে বলে ভাইজান একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? মুরব্বী হলে বলে বাবাজি একটা কথা বলবো। কি হয়েছে বলেন না আব্বা? তোমার চাচির শরীরটা খারাপ, একটু পানি এনেছি, পড়ে দেবে। এটা কোনো ভুল কথা ভাই? তারপরও ভয় করে। কেন? কেন ভয় করে? এই ভয়টা হচ্ছে আদব। এই ভয়টা কি? স্নেহ। মুরব্বী হলে স্নেহ, আর যুবক আমাদের বয়সী হলে আদব। আর বাপ তো বলবো না যে আদব, বাপটা হচ্ছে স্নেহ। আর পীরের বাচ্চা, এরা আলেম, এরা নবীর খানদান, এরা হকের পক্ষে চলে। এই জন্যই স্নেহটা মুরব্বীদের অন্তরে আমাদের ঘরে আল্লাহ দিয়েছে। এ কথা বুঝছেন না? বোঝেন না? তিনি তোমার বাপ সমতুল্য, স্নেহ করছে কেন? আমাকে দেখে করছে না, আমার মধ্যে যে রসুলের দিনটা আছে ওইটাকে করছে। শুনছেন না? শোনাম দিয়ে না, ছেলের থেকেও ছোট। আমি কথা ভুল বলছি? যুবক হলে না সম্মান করছে, ঠিক আছে, খুব ভালো ধরে বুঝুন বাপ ভাইরা, দিনটা শেষ হয়ে যাচ্ছে। আর এর জন্য সবচেয়ে বড় আসামি হলো আমার কওমের এক অংশ। আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, আর না হয় তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ আমাদেরকে মাথা তুলে বাঁচার ব্যবস্থা করে দিক। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই সমাজে যুগে যুগে তারাই সন্ত্রাস তৈরি করে। কারা? ইসলামের দুশমনেরা। তথাকথিত ওই বললাম সমাজের কিছু, আমার ঘরে জন্ম হয়ে গেছে, পেটে বিদ্যা নেই, কিছু নেই, অসভ্য, তাকে দিয়ে সমাজের বুকে প্রথম জালিম তার জায়গাকে শক্ত করে নেয়। শুনছেন না? শোনেননি? জালিম তার জায়গা দিয়ে শক্ত করে নেয়, বোম দেয়, বন্দুক দেয়, মদ দেয়, দিয়ে তার জায়গাকে শক্ত করে নেয়। শক্ত হয়ে যাবার পর জালিম ভুল পরামর্শ দেয়। বুঝতে পারছেন না? ভুল পরামর্শ দেয়, তুই এটা করবি। আর ও মাথা মোটা এত অন্ধবিশ্বাস হয়ে গেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বিসিন দিয়েছে, গাড়ি দিয়েছে, ওই ভুল পদক্ষেপে পা দেয়। পা দিবার পরে হই হই করে আগুন জ্বলে ওঠে। আর যখনই জ্বলে ওঠে, ওই জালিমদেরই আরাম অংশ তখন মিডিয়ার সামনে বসে যায় যে মোল্লা, মুসলমান, অমুক তমুক, দেখো কিভাবে মুসলমানরা এই করছে। দেখছেন না? এইবার শুধু পুরো মুসলমান গোষ্ঠীতে শুরু হয়ে গেল, পুরো মুসলমান জড়িয়ে গেল। কথা বুঝছেন? এই হচ্ছে পলিসি আমার দিনকে বদনাম করার।
তো যাক, এর জন্য অন্যায়ের প্রতিবাদ যেমন মুখে করতে হয়, অন্যায়ের প্রতিবাদ লিখিত দ্বারাও করতে হয়, ঠিক না বেঠিক? তা আমি অন্যায়ের প্রতিবাদ করার জন্য এবং ইসলামের কিছু সত্য জিনিস তুলে ধরার জন্য, বা ইসলাম বিরোধী কেউ কিছু কলম ধরলে লিখলে তার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার জন্য লেখালেখির মাধ্যমে এই পত্রিকা চালাচ্ছিল, আপনারা জানেন তাই তো নাকি? রিসালাত। আবার এই পত্রিকা বার করা চলেছে, প্রতি মাসে মাসে বাইর হচ্ছে। আপনারা এই পত্রিকাটাকে বাঁচাবেন। বাঁচাতে গেলে কি করতে হবে? এখন প্রতি মাসে মাসে বেরোচ্ছে, প্রতি মাসে মাসে আপনারা নেবেন। আজকে এনে দিচ্ছি, নেন, পরের মাসে যোগাযোগ করবেন, কোথায় অফিস আছে না আছে খোঁজ খবর নিয়ে সেখান থেকে আপনারা লিবার ব্যবস্থা করবেন। কথা বুঝে আসছে? যদি খুচরো 5 টাকা থাকে দিয়ে নেবেন, এর খরচ, আর নাই 10 টাকা দিয়ে নেবেন, দুটো নেবেন, একটা নিজে নেবেন, একটা কাউকে দেবেন। তবে বারবার বলছি, পড়বেন 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 পড়বেন। আগামী দিনে এই অনুষ্ঠান বন্ধ যেতে পারে, বলার জায়গা বন্ধ যেতে পারে, কিন্তু লেখালেখিটা যদি থাকে আপনার কাছে সত্য মেসেজটা আসবে, এটাকে বাঁচাবেন। শুনছেন তো নাকি? হ্যাঁ, নেবেন। মানে এমন একটা জায়গা হয়ে গেছে, আজকে বাজারে ধরুন একটা দাঁড়িওয়ালা লোককে কেউ কোনো স্লোগান দিয়ে মারছে, শুনছেন না শোনেন না? চারিদিকে ব্যাটারি চেয়ে দেখছে, বুঝতে পারছে না কি আমার আছে, শুনছেন না শোনেন না? আর বাকি যারা রয়েছে তারাও দেখে আফসোস করছে, কিন্তু সেও একে অপরের দিকে দেখে বলছে কে আছে, চিনতে পারছে না। অথচ ওখানে দেখা যাচ্ছে আমরা হয়তো আরো 150-200 জন আছি, কিন্তু আমাদেরকে চিনা যাচ্ছে না। শুনছেন না শোনেন না? অতএব বলবো, নিজের কালচার, নিজের নবী সুন্নাত নিজের বাস্তবে লাইফে আনো, পরিবর্তন হও, দাঁড়িয়ে রাখো, মাথায় টুপি দাও, রাসূলুল্লাহ সুন্নতে জিন্দেগি করো, দেখবে আমরা সংখ্যা কম নয়। জালিম জুলুম করার আগে 100 বার ভাববেরি। 100 জন রয়েছে রে, চল 50 জন আছে রে, চলে চল। আমার কথা বুঝছেন না বোঝেন নে? আমার কথায় অসুবিধা হচ্ছে আপনাদের? তো বাপ ভাইরা, আমার লক্ষ্য একটাই, আগেও বলেছি আজও বলছি, ইজ্জতের সাথে বাঁচবো, ইজ্জতের রুটি খাবো, আল্লাহ রসুলের ভালোবাসা, দিনের ভালোবাসা নিয়ে চেষ্টা করব পালন করা যতটা আল্লাহ করাই, পরকালে যেন জান্নাতে একসাথে থাকতে পারি। আল্লাহ যেন কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার নবী অনেক কষ্ট করেছে, আমার নবী অনেক কষ্ট করেছে দিনের জন্য। এই দিনটাকে পেটের জন্য শেষ করে দেবেন? কথা বলুন, পেটের জন্য শেষ করে দেবেন? হ্যাঁ, এই দিনটাকে বাঁচান, এই দিনের সুন্নাত গুলোকে নিজের জীবনে আনেন। আহা, নবী আমার কত কষ্ট করেছে। আল্লাহ নবী, নবী দয়া নবী যখন মক্কা জমিনে দিনে দাও দিচ্ছে, কেউ মানতে চাইছে না। নবী আমার তাই তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের দুষ্টু লোকেরা, তায়েফের সন্ত্রাস জালিম অত্যাচারীরা, তায়েফের মানুষ দিগকে, গরিব ছোট ছোট বাচ্চা দিগকে তাদেরকে খেপিয়ে দিল, তাদেরকে ভুল বুঝিয়ে দিয়ে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে ঢুকতে লাগলো, আল্লাহ নবীর উপরে তারা পাথর ছুঁড়তে লাগলো। ও যুবকেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আমার হাজিরা, নামাজিরা, রোজাদারেরা, মুত্তাকিরা, দুদিন তাহাজ্জুদের নামাজ পড়ে যদি মনে করেন আমি বিশাল কিছু করে ফেলেছি, না না না, আপনি 10 মিনিটের আল্লাহর নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবেন না। পারবেন? আল্লাহ নবী অনেক কষ্ট করেছে, নবী আমার জীবনে এত কষ্ট করেছে। তাইফের জমিনে গিয়ে নবী আমার এক আল্লাহর কথা, শান্তির কথা, ইসলামের কথা, মানব প্রেমের কথা শোনাতে যাচ্ছে, কিন্তু তাইফের সন্ত্রাসীরা তারা সন্ত্রাস দিগকে ফিট করে দিল। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ভুল বুঝিয়ে তাদের হাতে পাথর তুলে দিল। তারা আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে করে মারতে লাগলো। আল্লাহ নবীর যেখানে পাথর লাগে দরদর করে ঝরঝর করে রক্ত বেরোতে লেগেছে। নবীর শরীর দিয়ে রক্ত পড়ে। তায়েফের জমিনে
জমিনে রক্ত পড়তে লেগেছে। এ যুবকেরা তোমারা মেরেছিল জালিমরা, আল্লাহ নবী অজ্ঞান ও চৈতন্য হয়ে পড়ে গেল। তাহলে সেই নবী দিনের পক্ষে থাকবে, মার খাবে না, এটা কেমন করে হতে পারে? সেই নবীর পক্ষে কথা বলবে, তোমার দুশ্মন হবে না, এটা কেমন করে হতে পারে? তাই আমি আব্বাস সিদ্দিকী জানি আমার উপরে কি হতে পারে, আমার কত কি হতে পারে। সব কিছু জেনে শুনে আজ আমি রসুলকে ভালোবেসে বলি, সব কিছু জেনে শুনে রসুল্লাহ দিনের কথা তোমাদেরকে শোনাতে এসেছি। বাবারা, শুধু নামে মুসলমান হলে হবে না, আমার নবীর আদর্শে জীবন গড়ো, আমার নবীর আখলাকে জীবন গড়ো, আমার নবীর সুন্নাতে জীবন গড়ো, আমার নবীর দেখানো রাস্তায় জীবন গড়ো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সর্বসময় গরিবের পক্ষে থাকতে, তোমরাও গরিবের পক্ষে দাঁড়াও। আল্লাহ নবী সর্বসময় নারী অসহায়দের পক্ষে থাকতে, তোমরাও নারী অসহায়দের পক্ষে থাকো। আল্লাহ নবী এতিমদেরকে সাহায্য করেছে, এতিমদের জন্য কথা বলেছে, তোমরাও এতিমদের পক্ষে দাঁড়াও। আল্লাহ নবী সমাজকে মদ মুক্ত করতে চেয়েছে, তোমরাও মদ মুক্ত সমাজ করার জন্য আগাও। আল্লাহ নবী সমাজের নারীদের ইজ্জত বাঁচাবার জন্য চেষ্টা করে, লড়াই করে নারীদেরকে আজাদ স্বাধীনতা শান্তি ফিরিয়ে দিয়েছে। তোমরাও নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে নারীদেরকে সভ্যতা সমাজ ফিরিয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হ্যাঁ নামাজ পড়তে হবে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পাশাপাশি এগুলো করেছে, এইগুলো তোমাকে আমাকে করতে হবে। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবীকে এত মারা মেরেছিল জালিম টাইপের মানুষেরা, নবী আমার রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে বাবার মা গারা এতিম এসে নবী আমার পড়ে রয়েছে। সন্ত্রাস বাহিনীরা এসে নবী পাকের নাকে হাত দিয়ে দেখে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। এ যুবক, তার উপরে তারা কয়েকটা লাঠি মেরে দিয়ে আবার তারা চলে গেছে। কিন্তু আমার আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কোনো শক্তি না তাকে মারতে পারে। আরো জোরে বলুন সুবহান। পরিবর্তন হন ভাইরা, পরিবর্তন হন। নাহাই বাপ 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 পেটের জ্বালার জন্য তো জলসা করতে আসি না। যদি পরিবর্তন না হন তাহলে আমাকেই সরে যেতে হবে। শুনছেন তো নাকি? যাদের দিল কাঁদে না রসুলের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, তাদের সঙ্গে মিশা উচিত হবে না। ভুল বলছি নাকি? পরিবর্তন শেষ কথা। কমসে কম কিছু যদি নাও থাকে এই কথাটুকু মাথায় রাখেন, ইসলামের উপকার তোমার দ্বারাই যদি না হয়, অর্থাৎ লড়াই ইসলামের উপকারের দলে যদি তুমি দাঁড়াতে নাও পারো, দিল থেকে তাদেরকে সাপোর্ট করো। প্রকাশ্য যদি না দেখা যায়, দিল থেকে সাপোর্ট করো, গোপনে গিয়েও সাপোর্ট করো। আর যারা ইসলামের দুশ্মন তাদের দলে যেন তোমাদেরকে দেখা না যায়। মনে থাকবে? মনে থাকবে? আমার ভালোবাসার মানুষগুলো বলুন মনে থাকবে? হ্যাঁ কি? যদি থাকে চেঞ্জ হোক, আর নাই মনে রাখবে আমার আল্লাহ তিনি যিনি আদ জাতিকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে শেষ করে দিয়েছে, কওমে লূত নাম শোনেন না? শেষ করে দিয়েছে। কওমে ফেরাউন নাম শোনেন না? সেদিন বেশি দূর নাই। আল্লাহ আমাকে হিদায়েত করেন, আমাদেরকে হিদায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সালাম পরে দোয়া হবে, কেন নামাজ আছে। ইয়া নবী সালাম
কষ্ট পেয়েছেন আমার কথাতে আপনারা? তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল قضاء وجب الشكر علينا ما دعا لله أحداء يا نبي سلام يا حبيبي কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। দোয়া হবে সকলে গায়ে বালাগাল গুলাবি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপেরা ভাইয়েরা